গুড মর্নিং এভরিওয়ান। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে খুব তাড়াতাড়ি, অন্য দিনের মতন বেলা করে না। উঠে অন্যান্য কাজ বাজ সেরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে খাতা বই নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, এখন উঠবো, উঠে একটু চা করব, মাকেও দেবো, নিজেও খাবো। তো চলো আগে চা করি, চা তারপর তো ইচ্ছা আছে আজকে ব্লগটা কন্টিনিউ করব। তোমরা সাথে থাকো, দেখো কী করছি। চাটা বসাবো বলে রান্নাঘরে চলে এসেছি। এখন একটু চা করব, আর ইন্ডাকশানেই করব, কারণ গ্যাসে করব না। তো চলো আগে চাটা করি, তারপরে অন্যান্য কাজগুলোও করব। চাটা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়েছি, দেখেছো বসিয়েছি যে সুইচ দিইনি, পাগলের মতন কাজ। তো চাটা হোক ততক্ষণ, আর এদিকে আমার কাপ আর মায়ের বাটি রেডি করে নিয়েছি, এবং চাটা করে মায়ের কাছে নিয়ে যাব। খাটের অবস্থা দেখো, দেখেছো, মা শুয়ে রয়েছে, আর এইদিকে দিদি তো কাজ করছিল বলে আমি খাটের স্ট্যান্ড ফ্যানগুলো তুলে রেখেছি। আর দিদির এদিকে কাজ হয়েও গেছে প্রায় অনেকটাই। দিদির এদিকটা হয়ে গেলে তারপর আবার আমি ওই দিকটায় যাব। ও মা, মা ওঠো, গুড মর্নিং, গুড মর্নিং, ওঠো। চা বসিয়েছি, চা বসিয়েছি, আর ভালো রোদ উঠেছে দেখো। লক্ষ্য করেছো ইয়ের গাছটা কিন্তু, টগর গাছটা কিন্তু এবার আবার পাতা ছাড়বে, দেখেছো? হ্যাঁ, তো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। আর আজকে স্থলপদ্ম গাছের ডালগুলো কাটা হবে, আমি বারণ করছিলাম, তো বললো যে না, যে কেটে দেবে। চা খাচ্ছে, আর আমার তো চা খাওয়া হয়ে গেছে। আর এই মাকে জিজ্ঞাসা করতে এলাম, বলছি যে ও মা, রান্না টান্না তো সব রয়েছে, তো রুটিও রয়েছে, তা কি করবে? না, বলছি যে রান্নাগুলো তো সব রয়েছে, ওগুলোকে আজকে গরম করে তাহলে এবেলা করবো না? আমি তাহলে একটুখানি ব্যাংকে যাব বললাম তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এগুলো করে আসি। আর তুমি এখানে বেশ সুন্দর করে পাটি মিলে বসে রয়েছে, তো পানের ডাবর টাবর নিয়ে ওখানে চায়ের বাটি তো নিয়ে একদম আজকে কি উঠবেই না ঠিক করেছো নাকি? তো ওঠো, আমার তো অর্ধেক কাজ হয়ে গেল। আর বন্ধুরা, আমার তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো আমি এই খাতা পেন নিয়ে তো সকাল থেকে বসে আছি, এই হচ্ছে ব্যাপার, জনসেবা করে যাচ্ছি আর কি। জানি না কতটা কি করতে পারবো। আর এদিকে বাইরে দেখো খুব ভালো রোদ উঠেছে, ছাদেও গেছিলাম সকালবেলায়, বেশ ভালো লাগছে। তো চলো, ফ্রিজের মধ্যে অনেক রান্না বান্না আছে টুকিটাকি, এদিকে পড়ে রয়েছে দেখো বাসন। হ্যাঁ, কি বলছো? ফোনটা আসতে হয়ে গেছে, দেখো কি করে, এই যে বাসন টাসন দিদি মেজে টেজে রেখে গেছে, এবার আমি আস্তে করে সব গুছিয়ে টুছিয়ে রাখবো। এখন সময় পাচ্ছি না, একটু পরে করব। আর রান্না যেহেতু নেই, তাহলে মা যা রান্না আছে ওইগুলোই হয়ে যাবে, তাই তো? ঠিক আছে চলো, রান্না বান্না সেরকম কিছু নেই বলে তাই ওইগুলোই খেয়ে নেবো গরম করে, আর কি, ফেলতে খারাপ লাগে। আমি তো একটুখানি বলেছিলাম যে তোমাদেরকে কাজ বাজ সেরে একটু বেরিয়েছিলাম, ব্যাংকের দিকে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে কাজ টাজ করে বাড়ি চলে এসেছি। আসার পর এই সবেই ঘরে এসে ঢুকেছি, আর এদিকে দেখছি মা কি করে রেখেছে। আর কালকের তো রান্না বান্না ছিল বলে আজকে মাকে আমি সেরকম কিছু বলিনি, যে চাপ দিইনি যে তুমি আজকে কিছু করতে হবে বা করো। কালকের যা রান্না ছিল সেটাই মা জাস্ট গরম করেছে, আর অল্প একটু ভাত করেছে, তাই জন্য আমার টেনশনটাও ছিল না। এই বাইরের কাজ ঘরের কাজ একসাথে মিলে করার সময় না, রান্না করার যে ঝামেলাটা সেটা ভীষণই কষ্টদায়ক হয়ে ওঠে। সেটা তো আমার মতন যারা করে তারা বোঝে, এবং সব মেয়েরাই আশা করি বোঝে। তো এখন এই অবস্থায় রয়েছি। খুব তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি কাজ মিটিয়ে, আবার একটু পরে বেরোনোর আছে। আর এখানে সবথেকে বড় কথা, হালি শহরে এত দিন ধরে একটা মানে খুব সুন্দর প্রোগ্রাম চললো পৌষ পার্বণ উৎসব উপলক্ষে। সোনাঝুরি থেকে প্রচুর ব্যবসায়ী বন্ধুরা এসছে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একবারও যেতে পারিনি।
তো আজকে চেষ্টা করছি যদি সময় পাই তাহলে আজকে একবার অন্তত যাব, কারণ এত সুন্দর অনুষ্ঠান, সেটা কি বলবো, আমার দুর্ভাগ্য যেতে পারলাম না। তো চলো এখন সমস্ত কিছু মানে একটু গুছিয়ে গাছিয়ে রেখে, কাগজপত্র তো আলু থালু হয়ে মানে ব্যাগের মধ্যে এখানে ঢুকিয়েছি ওখানে ঢুকিয়েছি, এখন এটাকে একটু ঠিকঠাক করে রেখে টেকে তারপর আমি এবার একটু ড্রেসটা চেঞ্জ করে, রেস্ট আর কতক্ষণ নিতে পারবো, কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার আমি একটু বেরোবো। বেরোবো বলতে আবারই সেই সেই যে কাজগুলো নিয়ে করছি সেই কাজগুলোরই কাজ, সেই জন্যই বেরোতে হবে। এবং শুধু একা বেরোবো না, আমার সঙ্গে অনেক বড় বড় দাদা আছে, দিদি আছে, তারাও যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো কোনো কাজটাই একা করা যায় না, সবাইকে নিয়েই করতে হয়, আশা করি আমিও তাই করি। তো চলো বন্ধুরা, এখন আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। আর ওদিকে তো মা মনে হয় এই এতক্ষণে মনে হয় চান করে উঠেছে। তো চলো এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নিই।